তোরা যে যা বলিস ভাই, আমার পাটিসাপটা পিঠা চাই। হ্যাঁ, সেই পাটিসাপটা পিঠা নিয়ে রম্য বিতর্ক করতে আসছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাইহান মিয়া। চাঁদের আলো লাগে ভালো, চাঁদনি পশুর রাইতে, বিহান বেলা লাগে ভালো, পাটি সাপটা খাইতে। মাননীয় সভাপতি ধন্যবাদ। আজকের এই পিঠা বিতর্কে আমাকে বাংলার অমৃত পিঠা পাটি সাপটার শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ দেওয়ার জন্য। যে পিঠাকে শ্বশুর বাড়ির বউ বাপের বাড়ি ভুলে যায়, যে পিঠার সুগন্ধে বাড়ির বেড়ালো আপ্যায়ন চাই, সেই পিঠা পাটি সাপটা পিঠা। তোরা যে যা বলিস ভাই, আমার পাটি সাপটা পিঠা চাই। মাননীয় সভাপতি, এত এত পিঠা থাকতো আমার কেন পাটিসাপটা পিঠা চাই? কারণ পাটিসাপটা এমন এক পিঠা যার দাপট রাজ দরবার থেকে শুরু করে শ্বশুর বাড়ির জামাই আদর পর্যন্ত সর্বত্রই। মাননীয় সভাপতি, চলুন রাজকীয় পাটিসাপটা তৈরির পদ্ধতি একটু জেনে আসি। প্রথমে 2 লিটার দুধ, হাফ কেজি চিনি 1 ঘন্টা ধরে ঘন করে জাল করে তার সাথে নারকেল গুড় মিশিয়ে পুর তৈরি করতে হবে। তারপর চালের গুঁড়ি, চিনি, পানি, 1 চিমটি লবণ, সাথে 1 চামচ যত্ন, 1 চামচ আদর আর 3 চামচ ভালোবাসা মিশিয়ে প্যানে হাফ চামচ ঘি দিয়ে ঘি ব্রাশ করে পাটিসাপটা রুটি দিতে হবে। মাননীয় সভাপতি, আপনি যদি পর্যাপ্ত পরিমাণ আদর আর ভালোবাসা না দিতে পারেন, তাহলে প্যান থেকে পাটিসাপটা সে রুটি ঠিক মতো উল্টাবে না। মাননীয় সভাপতি, যার কারণে আমি বলছি এই পাটিসাপটা বানানো ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা। যে রমণী পাটিসাপটা বানাতে পারে তাকে নিঃসন্দেহে বিবাহ করা যায়। কারণ পাকা রাঁধুনির হাতের পর্যাপ্ত ভালোবাসার যত্ন ছাড়া পাটিসাপটা পিঠা তৈরি করা সম্ভব নয়। আর সেই জন্যই এই পিঠা যুগ যুগ ধরে শাশুড়িরা তৈরি করছে তাদের জামাইয়ের জন্য, প্রেমিকা তৈরি করছে তাদের প্রেমিকের মন জয় করার জন্য। এই পাটিসাপটা পিঠা দিয়ে একটি পরিবারের সূচনা হয় মাননীয় সভাপতি, এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় হয়। মাননীয় সভাপতি, এবার নিচে তো অনেক গুণগান গাইলাম, এবার একটু অন্যান্য যারা পিঠা আছে তাদের ব্যাপারে একটু বলতে চাই। প্রথমে আসি চিতই আপনার কাছে। মাননীয় সভাপতি, তার তো নিজস্ব কোনো পরিচয় নাই। সে কখনো দুধের সাথে মিশে, তো কখনো রসের সাথে মিশে। দুধের সাথে মিশে দুধ চিতই, রসের সাথে মিশে রস চিতই। মাননীয় সভাপতি, এতটুকু পর্যন্ত মানা যায়। কিন্তু যখন সে লাজ লজ্জার মাথা খেয়ে হাঁসের ঝোল, মুরগির ঝোল, এমনকি শুটকি ভর্তার সাথে মিশে, মাননীয় সভাপতি থাকবে না। আমি বলছি তো থাকবে না, একটি পাটিসাপটা পিঠাও থাকবে না মাননীয় সভাপতি। কারণ আমার এই দর্শকরা চরিত্রহীন চিতই পিঠাকে রেখে অবশ্যই আবার পাটিসাপটাকে খাবে মাননীয় সভাপতি। এই চিতই আপার করুণা অবস্থা দেখে আমাদের নকশি সাহেব মনে মনে খুব মজা পাচ্ছে। তাকে বলতে চাই, মুরব্বী, আপনি তো কোনো পিঠার কাতারে করেন না। বাংলা ব্যাকরণ বলতে না আছে স্বাদ, না আছে তৃপ্তি, মুখে দিলে মনে হয় পিঠা তো নয়, যেন ভোলাগঞ্জের পাথর চিবুচ্ছে মাননীয় সভাপতি। আপনি যদি ভুল করেও কখনো এই নকশি পিঠাকে মুখে নিয়ে থাকেন, তাহলে নিশ্চয় বলে উঠবেন, এমন পিঠাই কি আমরা চেয়েছিলাম? না মাননীয় সভাপতি, আমরা চেয়েছিলাম পাটিসাপটার মতো নরম, কোমল এবং রসালো পিঠা মাননীয় সভাপতি। এবার আসতে চাই আমাদের মালহীন মালপোয়ার কাছে। মাননীয় সভাপতি, এর নামের মধ্যে কেমন যেন একটা অশ্লীলতা আছে। মাননীয় সভাপতি, আমি একটা মালপোয়া পিঠা খেয়েছিলাম, কিছুক্ষণ পরে ওরে আল্লাহ, পেটে কি বেদনা, আর সারাদিন দৌড়েছি বাথরুমে, হাতে নিয়ে দাদির সে পূর্ণ বদনা। মাননীয় সভাপতি, আমার পাশে আছে সুন্দরী পুলি পিঠা। ওনাকে দেখতে যতটা নাদুস মেদুস মনে হয়, ওনাকে বানাতে গেলে ঠিক ততটাই কষ্ট করতে হবে মাননীয় সভাপতি। এই পুলি পিঠা বানানো হচ্ছে স্টেশনে কুলিগিরি করা সহজ মাননীয় সভাপতি। এই যে আমার সামনে আছে মেরা পিঠা, উনি অত্যন্ত মাননীয় সভাপতি, ওনার প্রত্যেকটি স্তরে স্তরে উনি হচ্ছে নির্যাতিত, অপমানিত। মাননীয় সভাপতি, ওনার তো নিজস্ব কোনো স্বাদ নাই। এই স্বাদ না থাকার কারণে উনি 2 দিনের বাসি তরকারি, মুরগির ঝোল, হাঁসের ঝোল অথবা ভর্তার সাথে যখনই সংসার করতে যায়, ঠিক তখনই থাবা দেয় আমাদের চিতই আপা। এই চিতই আপা প্রত্যেকটি সংসারে আগুন লাগিয়ে দিই। মাননীয় সভাপতি, আমরা পাটিসাপটা, আমাদের কোনো অন্যের সংসার ভাঙাভাঙির মধ্যে আমরা নাই মাননীয় সভাপতি, আমরা শান্তি পিঠা। তা আমি আমার দর্শককে বলবো, আমার পাটিসাপটা পিঠা খান এবং ভালোবাসাপূর্ণ দিন কাটান। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।